হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই স্টাডি সাকসেস কোচিং সেন্টারে। বন্ধুরা, তোমাদের জন্য আবার চলে এসেছি আর একটি খুবই গুরুত্বপূর্ণ জিকে ক্লাস। তো আজকে আমরা আমাদের পশ্চিমবঙ্গের গ্রাম পঞ্চায়েত এক্সামের জন্যই কিন্তু জিকে ক্লাস নিয়ে চলে এসেছি 19 নম্বর ক্লাস। এর আগে 18 খানা ক্লাস কিন্তু হয়ে গেছে। তোমরা জানো খুব শীঘ্রই যে কোনো মুহূর্তে কিন্তু এই আমাদের গ্রাম পঞ্চায়েতে নোটিফিকেশান কিন্তু বেরোতে পারে। তো তার জন্য যারা এখনও পুরোপুরিভাবে প্রিপারেশান শুরু করোনি, তো বলবো তো অবশ্যই শুরু করে দাও আজ থেকে। আগের ক্লাসগুলো যারা দেখোনি দেখে নাও, ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে, সেই লিঙ্ক থেকে অবশ্যই ক্লাসগুলো দেখে নেবে। আর যারা এসএসসি, এমটিএস বা এসএসসি যে কোনো এক্সাম, সিজিএল, সিএইচএসএল, জিডি, তো এই সকল এক্সামে প্রিপারেশান নিচ্ছ, তো তোমরাও কিন্তু তোমাদের জন্য ক্লাস চলছে। তো সেটারও প্লেলিস্ট তোমরা আমাদের এই ডেসক্রিপশানে পেয়ে যাবে, সেখান থেকে ক্লাসগুলো দেখে নেবে। তো এখন চলো শুরু করি আজকে ক্লাসের ফার্স্ট কোশ্চেন। কততম সংবিধান সংশোধনীর ফলে অষ্টম তফসিলে আরও 4টা ভাষা সংযুক্ত হয়েছিল? কততম সংবিধান সংশোধনীর ফলে অষ্টম তফসিলে আরও 4টি ভাষা সংযুক্ত হয়েছিল? সঠিক অ্যান্সার কী হবে দেখে নাও। অপশান নাম্বার বি, 92তম সংশোধনী। 92তম সংশোধনীর ফলে। দেখে নাও, এখান থেকে পুরো একদম বিস্তারিতভাবে আলোচনা করে দিয়েছি। 92তম সংবিধান সংশোধনী, যেটা 2003-এর, ফলে ভারতীয় সংবিধানের অষ্টম তফসিলে আরও 4টা ভাষা যুক্ত করা হয়েছিল। এই সংশোধনীর মাধ্যমে যে 4টা ভাষা যুক্ত করা হয়েছিল সেটা একটু মনে রাখার ট্রিক্স আছে, ঠিক আছে? বিডিএমএস, বা তোমরা যদি বদমাস, যেমন গণিতের ক্ষেত্রে, অঙ্কের ক্ষেত্রে তোমরা বদমাস শব্দটা পড়েছো, তো সেখান থেকে বিডিএমএস এটা মনে রাখবে। কিভাবে? বি মানে হচ্ছে বড়, বড়, ডিতে ডগরি, এমতে মৈথিলি, আর এসতে সাঁওতালি। এই যে 4খানা ভাষা কিন্তু যুক্ত করা হয়েছে 92তম সংশোধনীর মাধ্যমে। মূল সংবিধান অষ্টম তফসিলে মোট 14খানা ভাষা ছিল, ঠিক আছে? 14খানা ভাষা। 92তম সংশোধনীর পর বর্তমানে অষ্টম তফসিলে মোট স্বীকৃত ভাষা সংখ্যা 22টি। 21তম সংশোধনী 1967 সিন্ধি ভাষা যুক্ত করা হয় 15তম ভাষা হিসাবে। আর 71তম সংশোধনী 1992, যেটা কোঙ্কনি, মণিপুরি, নেপালি ভাষা যুক্ত করা হয়। তো এগুলো মনে রাখো, খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? তারপরে দেখো, চলে যাও 2 নম্বর কোশ্চেন। কত বছরের জন্য নির্বাচন কমিশনের সদস্যরা নিযুক্ত হন? নির্বাচন কমিশনের সদস্যরা কত বছরের জন্য যুক্ত হন? 3 বছর, 6 বছর, 5 বছর, না 4 বছর? সঠিক অ্যান্সার অপশান নাম্বার বি, 6 বছর। 6 বছরের জন্য কিন্তু যুক্ত হয়। দেখে নাও, ভারতীয় নির্বাচন কমিশনের 6 বছর বয়স 6 বছর পর্যন্ত অথবা 65 বছর বয়স হওয়া পর্যন্ত, যেটি আগে আসবে, পদে আসীন থাকেন। তারপর দেখো 3 নম্বর কোশ্চেন। হ্যাবারসিয়ান তন্ত্র কোন তন্ত্রের অন্তর্গত? হ্যাবারসিয়ান তন্ত্র, এটা হচ্ছে কঙ্কাল তন্ত্রের অন্তর্গত। কঙ্কাল তন্ত্রের অন্তর্গত হ্যাবারসিয়ান সিস্টেম বা অস্টিওন হলো স্তন্যপায়ী প্রাণীদের নিরেট হাড় বা অস্থি বা কঙ্কাল তন্ত্রের প্রধান কারণিক একক। 4 নম্বর কোশ্চেন। গমের রাস্ট বা মরিচা রোগের প্যাথোজেন ছড়ায় কিসের সাহায্যে বা কিসের মাধ্যমে? গমের যে রাস্ট বা মরিচা রোগ, এটা ছড়ায় তার বীজের মাধ্যমে। কিসের মাধ্যমে? বীজের মাধ্যমে। 3 নম্বর কোশ্চেন দেখো, তামাক উদ্ভিদ কোন গোত্রযুক্ত? তামাক উদ্ভিদ এটা কোন গোত্রযুক্ত? এটা হচ্ছে সোলানেসি গোত্রভুক্ত। আলু, বেগুন, লঙ্কা, টমেটোর মতোই কিন্তু তামাক গাছও সোলানেসি বা নাইটশেড গোত্রের অন্তর্ভুক্ত উদ্ভিদ। মানে দেখো, আলু, বেগুন, লঙ্কা, টমেটো এবং তামাক। তারপরে 6 নম্বর কোশ্চেন। শব্দ প্রাবল্য পরিমাপের একক কি? শব্দের প্রাবল্য পরিমাপের একক, শব্দ প্রাবল্য পরিমাপের একক হচ্ছে ডেসিবেল। ডেসিবেল হয়ে যাবে সঠিক অ্যান্সার। আলেকজান্ডার গ্রাহাম বেলের নামানুসারে শব্দের তীব্রতা বা প্রাবল্য পরিমাপের এই নামকরণটা করা হয়েছে। 7 নম্বর কোশ্চেন। অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকারী কার দেওয়া মতবাদ? অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার যেটা হচ্ছে ল্যামার্কের দেওয়া মতবাদ। 1809 সালে প্রকাশিত তাঁর ফিলোজফিক জুওলজিক গ্রন্থে তিনি এই মতবাদটি প্রকাশ করেন, ঠিক আছে? তার এই বিবর্তন সংক্রান্ত তত্ত্বটি ল্যামার্কবাদ নামে কিন্তু বলা হয়। তারপরে 8 নম্বর কোশ্চেন। জীবের
জিনগত বৈশিষ্ট্যকে বলে কি? জীবের জিনগত বৈশিষ্ট্য, জীবের জিনগত বৈশিষ্ট্য কী বলে না হচ্ছে জিনোটাইপ, জিনোটাইপ বলে। জীবের জিনগত বৈশিষ্ট্যকে জিনোটাইপ বলে। জিনোটাইপ আর ফিনোটাইপ দুটো জিনিস জেনে রাখো। কোনো জীবের ভেতরে জিনের সুনির্দিষ্ট বিন্যাস, ভেতরে সুনির্দিষ্ট বিন্যাস বা গঠন যা বাইরে থেকে দেখে বোঝা যায় না। যেমন বিশুদ্ধ লম্বা মটর গাছের জিনোটাইপ হলো টি বড়টি এবং শঙ্কর লম্বা মটর গাছের জিনোটাইপ বড়টি ছোটটি। আর ফিনোটাইপ হচ্ছে জিনোটাইপের কারণে জীবের বাইরের যে বাহ্যিক বৈশিষ্ট্য সেটা ভেতরে, এটা বাইরে বাহ্যিক যে বৈশিষ্ট্য বা লক্ষণ প্রকাশ, যেমন গাছটি বাইরে থেকে দেখতে কেমন, লম্বা নাকি বেঁটে। তো এইরকম এগুলো হচ্ছে ফিনোটাইপের উদাহরণ। তারপরে দেখো 9 নম্বর কোশ্চেন, এন্ডোস্পোর দ্বারা অযৌন জনন ঘটে কোথায়? এন্ডোস্পোর দ্বারা অযৌন জনন ঘটে কোথায় না হচ্ছে ব্যাকটেরিয়া হয়ে যাবে সঠিক অ্যান্সার। দেখো, প্রতিকূল পরিবেশে বেঁচে থাকার জন্য কিছু নির্দিষ্ট ব্যাকটেরিয়া যেমন ব্যাসিলাস, ক্লস্ট্রিডিয়াম অত্যন্ত প্রতিরোধী এন্ডোস্পোর বা অন্তরেণু গঠন করে। তারপর 10 নম্বর কোশ্চেন, আজকের ক্লাসের লাস্ট কোশ্চেন, কোন খনিজের অভাবে রিকেট রোগ হয়? খনিজ বলেছে কিন্তু, হ্যাঁ, ভিটামিন নয়, এটি কি খনিজ পদার্থ। দেখো, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, এদের মধ্যে সঠিক অ্যান্সারে কী হবে না হচ্ছে ক্যালসিয়ামের অভাবেই কিন্তু রিকেট রোগ হয়। ক্যালসিয়াম এবং ভিটামিন ডি বলবে, অভাবে শিশুদের হাড় দুর্বল বা মেকে যাওয়ার যে রোগ তাকে বলে রিকেট রোগ। তো এই ছিল খুবই বাছাই করা গুরুত্বপূর্ণ কোশ্চেন আনসার। আশা করি সবার ক্লাসটা ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার করে ফেলো। এই ধরনের ক্লাস যদি পরবর্তী পেতে চাও তো অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকো। এবং তোমাদের এই গ্রাম পঞ্চায়েত এক্সামের জন্য যদি তোমরা আমাদের কাছ থেকে নোটস নিতে চাও তো আমাদেরকে মেসেজ করো, যেটা তোমরা মাত্র 29 টাকায় একদম অধ্যায় ভিত্তিক গ্রাম পঞ্চায়েতের নোটস তোমরা পেয়ে যাবে, যেটা শুধু গ্রাম পঞ্চায়েতের নয়, আমাদের ওয়েস্ট বেঙ্গলের সকল এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাছাড়া আমাদের কাছে এমটিএস জন্য কিন্তু আমরা ব্যাচ শুরু করেছি। যারা এসএসসি এমটিএস 2026 জন্য প্রিপারেশান নিচ্ছ তো অবশ্যই তোমরা আমাদের এই যে জিকে এবং ইংলিশ যে নোটসগুলো আমরা প্রোভাইড করব, যেখান থেকে পড়লে তোমরা কিন্তু আর অন্য কোনো বই পড়তে হবে না। একদম টপিক ধরে সমস্ত কিছু নোটস প্রিভিয়াস ইয়ার প্লাস টপিক ধরে নোটস দেওয়া রয়েছে মাত্র 199 টাকায়, যেখানে জিকের প্র্যাকটিস সেটও পাবে 100 খানা এবং কারেন্ট অ্যাফেয়ার্স 2025-26 ফুল পাবে। ঠিক আছে, তো হোয়াটসঅ্যাপে মেসেজ করো যদি নিতে চাও। কীভাবে পেমেন্ট করবে সেটা আমরা বলে দেবো। তাছাড়া আমাদের আরও অন্যান্য যে পিডিএফগুলো রয়েছে টপিক ওয়াইজ জিকে, ইংলিশ, এগুলো তো পিডিএফ রয়েছে। রেলওয়ের এক্সাম সামনে, রেলওয়ের গ্রুপ ডির এক্সাম রয়েছে। তো গ্রুপ ডি এক্সামের জন্য তোমরা কিন্তু এই সায়েন্সের পিডিএফটা 51 টাকায় রয়েছে, এটা কিন্তু নিতে পারো। খুবই ভেরি ইম্পর্টেন্ট হবে কিন্তু তোমাদের জন্য। সমস্ত সায়েন্সের কোশ্চেন আনসার রাখা হয়েছে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। ফিজিক্স এবং কেমিস্ট্রির যে ম্যাথগুলো রয়েছে সেই ম্যাথগুলোও কিন্তু এখানে সলভ করে দেওয়া রয়েছে। শুধু কোশ্চেন আনসার দেওয়া নেই, ম্যাথগুলোকে সলভ করা রয়েছে, কোশ্চেনের এক্সট্রা ডিটেলস দেওয়া রয়েছে। আরআরবি এনটিপিসিরও পিডিএফ রয়েছে। তো এই সকল আমাদের কাছে পিডিএফগুলো অ্যাভেলেবল রয়েছে। তোমরা যদি নিতে চাও তো আমাদের এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার 6294528484 এই নাম্বারে আমাদেরকে মেসেজ করো।